কিবা কিবা নমস্কার, আমি আকাশ সাহা। আজকে 27শে জানুয়ারি, রোজ মঙ্গলবার, মিরপুর থেকে বলছি। আগামীকালকে আমার আইএলটিএস পরীক্ষা এবং আমি একটু শঙ্কিত সেই নিয়ে। যদিও প্রিপারেশন যথেষ্ট পরিমাণে নিয়েছি এবং আমার নিজের উপর কনফিডেন্স আছে যে আমি ভালো করব, তো একটু টেনশন হচ্ছে। দেখেন, সেই জন্য যদিও শীত কম, কিন্তু আমার এখন কেমন জানি শীত লাগছে, পায়ে ঠান্ডা হয়ে আসতেছে, তো এই জন্য প্রোটেকশন নিলাম। তো ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি, করছি এবং সামনেও করব, যেন ভগবান আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য যেন কৃপা বর্ষণ করে আমার প্রতি। এবং আমি যেন আমার আমার যে বন্ধু বান্ধব আছে, আমার বড় ভাইরা আছে এবং সম্পূর্ণ জাতি, হ্যাঁ, জাতির প্রতি যে আমার একটা দায়িত্ববোধ আছে এবং যে তাদের তাদের যে একটা ঋণ আমার কাছে আছে, সেটা যেন আমি পরিশোধ করতে পারি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। আর সবার সুস্থতা কামনা করছি। হরে কৃষ্ণ। এটা কি ইংলিশে হবে নাকি যা বললা? না, ঠিক আছে, কারণ আপাতত আমার শর্ট টার্ম গোল হচ্ছে মাস্টার্স অথবা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন ড্রপ করা এবং সেখান থেকে একটা অফার পাওয়া, এবং সেই সাথে আমার একটা ইন্টার্নশিপ প্রোগ্রামেরও একটা সুযোগ আছে। তো সেটারও ইন্টারভিউ আমি সামনে নিব। এবং ভগবান যদি কৃপা করে, তাহলে আমি আশাবাদী যে আমি ভালো একটা পাবো। এবং এর পরের যে চিন্তা, সেটা হচ্ছে যে এই ওই দেশে মানে বিদেশে কোনো একটা ভালো কোম্পানিতে জয়েন হওয়া এবং নিজেকে এতটা দক্ষ করে তোলা যেন আমার দেশ আমাকে ডাকে যে আপনি আসেন, এখানে কিছু করেন। এবং সেই সাথে আমার লক্ষ্য হচ্ছে যে আমার যে আইডল, তার পাশে থেকে কাজ করা, সে হচ্ছে ইলন মাস্ক। এবং আমি তার যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে যেন আমি জব করতে পারি, হয়তো বা টেসলা অথবা রকেটের স্পেস এক্স। বিকজ আমার হচ্ছে কাজ টেলিকমিউনিকেশন নিয়ে কাজ এবং ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কাজ, এবং দুটোই খুবই 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 ইফেক্টিভ টপিক তার দুইটা কোম্পানিতেই। তো আমার এই লক্ষ্যটা আমি আশা করি আগামী 10 বছরের মধ্যে আমি পূরণ করতে পারবো। হয়ে গেল। একটু বলো। এই জার্নিটা যদিও অনেক কঠিন ছিল, তবে এটা আমি বুঝি নাই যে আসলে জার্নিটা আসলে কঠিন কিভাবে হলো। জার্নিটা আমার জন্য খুবই সহজ করে দিয়েছে আমাদের। আমার কাছে মনে হয়েছে যে এই যে যত সময় আমি ছিলাম মিরপুরে, আমার মাথার উপরে একজন বটবৃক্ষ ছিল, সে হচ্ছে আমাদের উত্তম দা। তার যে ছায়া, সে ছায়াতে থেকে আসলে আমি নিজে যতটুকু পেরেছি, চেষ্টা করেছি। এবং আমার কাছে মনে হয়নি যে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। হ্যাঁ, তো কিছুদিন আগে একজন মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের মানুষ তো বেহেশতে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে মিরপুরে আমি একটা খুবই সেফ জায়গায় আছি এবং আমার কোনো টেনশন নাই। যা কিছু টেনশন সব দাদার, এবং হচ্ছে আমার শুধু কাজ, আমার পড়াশোনা করা। এক ধরনের মাছ, সামুদ্রিক মাছ খাইতে খাইতে কেমন লাগছে? না, যদিও হচ্ছে সামুদ্রিক মাছ রেগুলারই খেয়েছি এবং সাইন্টিফিক্যালি এটা খুবই উপকারী আমাদের জন্য, এজন্য আমার ওজনটাও বেড়ে গেছে। যদিও একটু টেস্টে দাদা মনে করেছে যে না, আমার টেস্টে হয়তো একটু প্রবলেম হয়েছে, তবে মাঝে মধ্যে দাদার খাসির ঠ্যাংটা আমি খেয়েছি, সে টেস্ট চেঞ্জ হয়েছে, তা আমার খুব একটা সমস্যা হয়নি। আর এই যে ভাজা পোড়া যে খাওয়া নিষেধ। না, এটা তো আমার ভালোই হয়েছে। ভাজা পোড়া খেলে দেখা যাচ্ছে যে গ্যাস ট্যাস হইতো, তবু তো আমরা খাইছি, তাই না? আপনি তো মনোবাঞ্ছা পূরণ করেছেন যে চলো আমরা বাসায় যাই খাই, আচ্ছা, তা ওইটাও খেয়েছি আমরা। ছায়া তলে ঘুম কেমন হয়েছে? হ্যাঁ, ঘুম তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমি ঘুমাইতে পারি নাই প্রথম দিকে, বাট শেষের দিকে ঘুম হচ্ছে। এবং এটা আসলে দাদাই বলেছিল যে অভ্যাস করো, তো আমি সেটাই করছি আর কি, এবং সেটা কাজে দিচ্ছে।